কেরানীগঞ্জে গ্যাস দাবিতে মানববন্ধন। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে কেরানীগঞ্জের আটিবাজার খোলামরা সর্বস্তরের জনগণের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন 12ই ডিসেম্বর শুক্রবার সকাল 12টায়। দীর্ঘদিনের গ্যাস সংকটে আজ সকালে ফুঁসে উঠেছেন ঢাকা কেরানীগঞ্জ 2 আসন খোলামরা এবং আটিবাজার এলাকায় সর্বস্তরের জনগণ। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তারা আয়োজন করেন এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। হাতে ব্যানার, মুখে স্লোগান, দাবি একটাই, দ্রুত সমস্যা সমাধান। বন্ধ হয়ে যাও। আমরা চাই না আজকে যে মহিলারা বেড়ে আসছে আগামীতে আরো মহিলারা বেড়ে আসবে। রাজপথের আন্দোলন আজকে থেকে শেষ হোক, এটা আমার প্রত্যাশা। অবৈধ গ্যাস লাইনগুলো বন্ধ করতে হবে, অবৈধ কারখানাগুলো বন্ধ করতে হবে, ঘরের গ্যাস লাইনগুলো দিতে হবে। এত মা বোনের এত কষ্ট, অনেক কষ্ট। রাত্রে যদি গ্যাসই আমার বাংলাদেশে না থাকে তাহলে রাত্রে 3টা বাজে আমরা কিভাবে গ্যাস আছে? যদি গ্যাসই চালু না থাকে তাহলে ভোর 6টা বাজে কিভাবে গ্যাস আছে? প্রত্যেকটা অফিসারের অবৈধ অফিসারদের জন্য আমরা আজকে ঘরের মহিলারা ভুক্তভোগী। সময় মতন কাউকে রান্না করে খাওয়াইতে পারি না। আমরা চাই না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্ষতি করি। আজকে আমরা রাজপথে নামছি, কালকে আমরা সরকারি ভবন ঘেরাও করবো, তারপর তিতাস কোম্পানিতে ঘেরাও করবো। যদি আমরা সেখানে যাই তাহলে আমরা সেগুলো ভাঙচুর করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন শুরু হচ্ছে, চলছে, চলবে, এটাই আমাদের অঙ্গীকার। আজকে যারা এখানে নামেছে কালকে তার চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে। আন্দোলন চলছে, চলবে, এটাই আমাদের প্রত্যাশা। জনদুর্ভোগ প্রতিরোধ কমিটি আহ্বানে এই কর্মসূচিতে অংশ নেন শত শত স্থানীয় বাসিন্দারা। তাদের প্রধান অভিযোগ, দিনের পর দিন গ্যাস না থাকার কারণে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। কিন্তু এখানেই শেষ নয়, বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি গ্যাস না পাই গ্যাসের বিল দেব না। বিক্ষোভ থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি জোর দাবি জানানো হয়, আবাসিক এলাকায় যত অবৈধ গ্যাস কারখানা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, এই অবৈধ সংযোগগুলোর কারণেই আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। অত্র এলাকার জনগণ দীর্ঘ 4-5 বছর যাবৎ আমাদের এই গ্যাস সংকটে আমরা ভুগতেছি। বাসা বাড়িতে সামান্য গ্যাস নাই, মা বোনেরা রাত্রে পাক করে অসুস্থ হয়ে পড়তেছে। ওরা গ্যাস দেয় রাত্রে পাক করে মা বোনরা অসুস্থ হয়ে যায়। আর ওরা গ্যাস নেয় কারখানায়, অবৈধভাবে কারখানায় গ্যাস কেটে দিয়ে যায় লোক দেখানোর জন্য, আবার তারাই এই গ্যাস লাগিয়ে দিয়ে যায়। ফলে এই কারখানাগুলিতে তারা গ্যাস কম্প্রেসার সাহায্যে টেনে নিয়ে পাইপলাইনের মধ্যে সামান্য ছিটাফোটাও গ্যাস থাকে না, তখন ওই গ্যাসে আমাদের কোনো কাজে আসে না। আমরা বিলও দেই, গ্যাসের বিল, অন্যদিকে সিলিন্ডারও জ্বালাতে হয়। আমরা 2 দিকে কষ্ট করতেছি, অথচ আমাদের কাজ হচ্ছে না। আমরা এইটার অবসান চাই। যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জনগণ এই দায়িত্ব হাতে তুলে নেবে, কারখানাগুলি ভেঙে দিবে। জনগণ এই অধিকার তাদের নিজেরাও হতে দেয় না, সরকার যদি এগুলি দিতে ব্যর্থ হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করবো, আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমাদেরকে রোডে রাখবেন না। আমরা রোডে রাখতে চাই না, রাস্তায় রাখতে চাই না। আমাদের দাবি আপনারা মেনে নেন, আমাদের দাবি আপনারা তুলে নেন। এই দাবি আমাদের নৈতিক অধিকার, আমাদের মৌলিক অধিকার। এই অধিকার হবে, কেউ বঞ্চিত করতে পারবে না। সরকারকে বলবো, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা রাস্তা দিয়ে ঘুরে যাবো। গ্যাস সরবরাহ চালু করেন, অন্যথায় জনগণ অবৈধ কারখানাগুলি উচ্ছেদ করার দায়িত্ব নিয়ে। তার জন্য আমরা গণস্বাক্ষর নিচ্ছি। আমরা ওখানে স্মারকলিপি প্রদান করবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যত অতি দ্রুত আমাদের মাঝে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করে এবং জনগণের দুর্ভোগ যাতে লাঘব হয়, সেজন্য আজকে আমরা এই মানববন্ধন করছি। ভাই, আপনারা এখানে গণস্বাক্ষর কেন দিচ্ছেন? আমরা এখানে এসে সকলে যে অভিমত দেখলাম, প্রত্যেকটা মানুষ আসলে গ্যাসের বিষয়ে অতিষ্ঠ। আজকে থেকে নয়, দীর্ঘ কয়েক বছর যাবত 5 থেকে 6 বছর হবে, তারা অনেক কষ্ট করতেছে। আমরা তাদের সাথে একমত প্রকাশ করতেছি এবং আমরা চাই অনতিবিলম্বে অবৈধ গ্যাসগুলো কেটে, আমরা যতটা খবর পেয়েছি বাণিজ্যিকভাবে অনেক অবৈধ গ্যাস আছে, এগুলো কেটে আবাসিক যে গ্যাসগুলো আছে আবাসিকভাবে এই এলাকার সমস্ত মানুষের ঘরে ঘরে যেন ঠিকমতো গ্যাস পৌঁছায়, তারা যেন ঠিকমতো রান্না করে খেতে পারে, কারণ এর চেয়ে বিলম্বিত কাজ আর হয় না।
ঘরে রান্না না চললে আপনি কোনো কাজ কর্মে কোনো কিছু করতে পারবেন না। আমরা রাজনীতি বলি, পেশানীতি বলি, পেশাজীবী মানুষ এবং জনসাধারণ এই বিষয়ে খুবই অতিষ্ঠ। তো সকলের কাছে সমর্থন চাচ্ছি, বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি অনতি বিলম্বে তিতাস গ্যাস সহ আমাদের ইউএনও অফিস এবং ডিসি অফিস তথা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। অনতি বিলম্বে ঢাকা 2বাসীর জন্য গ্যাসের ব্যবস্থাকে নিশ্চিত করবেন এবং অতিরিক্ত যে টাকা আদায় করা হচ্ছে এই বিষয়ে সুরাহা করবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।